আজ আপনারা জানেন রজবের 25 তারিখ আজকে আমরা অতিক্রম করছি। আগামীকাল 26 তারিখ, আর সন্ধ্যা সূর্য ডোবার সাথে সাথে শুরু হয়ে যাবে 27 তারিখ। আর 27 তারিখ মানে আমরা অনেক মুসলমান জানি, অনেকেই জানি না যে এটা হলো শবে মেরাজের রাত। এই মেরাজের রাত্রে মা বোনেরা বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে যে মেরাজের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কেমনে পড়তে হবে। এর নির্ধারিত কোনো ইবাদত, নির্ধারিত কোনো সূরা নাই, নির্ধারিত কোনো নীতি নিয়ম নাই, কিন্তু এই রাতটা বড় বরকতময় এবং ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য দামি দামি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ 5টা রাত দান করেছেন। কয়টা একটু দয়া করে আমার সঙ্গে বলুন। 1 নম্বর রাত হলো এই সবে মেরাজের রাত, আগামীকাল দিবাগত রাত। এই রাতটা বরকতপূর্ণ, কারণ এই রাতের মধ্যে আল্লাহ তার প্রিয় বন্ধুকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মিরাজ সম্বন্ধে আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে কোনো গোনা মাথা শেষ করতে পারবো না। মূল কথা হলো এই রাত্রে মিরাজ হয়েছে, নবীর জীবনে মিরাজ হয়েছে 1 রাত, মিরাজ হয়েছে সামান্য একটু টাইম, কিন্তু এই মিরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। 1 রাত কিন্তু 27 বছর। কেমনে সম্ভব? মনে করেন আপনাদের পাহাড়পুরের উপর দিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা নওগাঁ থেকে জয়পুরহাট যাচ্ছে। যখন দেখবেন প্রধান উপদেষ্টা পাহাড়পুর অতিক্রম করবে, ট্রাফিক সিগন্যাল ওয়াক, রিক্সা ভ্যানগুলোকে রাস্তা থেকে নামিয়ে দেওয়া হবে, সাধারণ লোকজনকে যানজট করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার জন্য রোডে চলাফেরা এলাও নাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আপনার আমার চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান, মর্যাদা এবং মর্তবা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ 27 বছরের জন্য পৃথিবীর সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু নামাজ অত্যন্ত মুবারক একটা মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া 27 বছর ধরে জান্নাত জাহান্নাম দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের একটা প্যাকেজ দিয়ে দিয়েছিলেন। উম্মত করতে পারবে না, আল্লাহ সিস্টেম করে 45কে কমায় আনিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমলনামার মধ্যে 50-এর সওয়াব দিয়ে দিবেন কে? সুতরাং প্রাণপ্রিয় ভাইরা, আমরা কোন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। জানি না আমরা জান্নাতে যাব আমরা সবার। আমাদের আগে কি কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে? কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। আমরা এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আমরা বাঁচবো সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব আমরা সব চাইতে। বলুন না, সব চাইতে। আমাদের চাইতে উম্মতে মুহাম্মদের চাইতে পৃথিবীর কোন উম্মত বেশি নেকি কামাই করার সুযোগ পাবে না। এই জন্য আমরা অল্প টাইমে বেশি নেকি কামাই করব, দুনিয়াতে পরে এসে জান্নাতে আগে যাব। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, এই গ্রামের সমস্ত মানুষগুলো মিলে 10 লাখ টাকা কামাই করেছে। এই গ্রামের একটা সন্তান যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি সিগনেচার মেরে দেয়, দেখবেন 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। সবাই কামাই করলাম 10 লাখ, একটা সিগনেচার পাওয়ার কারণে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। তেমনি আমরা নরমাল যদিও মানুষ, কিন্তু আমাদের পিছনে একটা সিগনেচার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য অল্প টাইম ইবাদত করলে বেশি নেকি দান করবেন কে? এই অল্প টাইমে বেশি নেকি পাওয়ার উত্তম রাত হলো আগামীকাল দিবাগত রাত।
সবে মেরাজের রাত, আল্লাহ তাআলা এই রাতটা যেন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে অতিবাহিত করতে পারি, এই রাতেই যেন আমরা নামাজি হয়ে যেতে পারি, এই রাতেই যেন পাক্কা ঈমানদার হয়ে যেতে পারি, বাকি জীবন যেন কোরআন সুন্নাহর উপরে চলতে পারি। আল্লাহ তাআলা আগামী কাল থেকে আমাদের জীবনটাকে একেবারে পরিপূর্ণ মুসলমানের জিন্দেগি বানিয়ে দেই, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, পরের মাস হলো শাবান মাস। শাবান মাসের মধ্য রজনী, নিসফুস শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, ওই রাতটাও হলো মোবারক রাত, বরকতময় রাত। তারপরের মাস হলো রমজান মাস। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন। কত বেশি সওয়াব দিবেন! আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। একজন মানুষকে জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াবের দরকার, এক রাতের মধ্যে তার চাইতেও বেশি সওয়াব রেখে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো এই লাইলাতুল কদরের মর্যাদা বেড়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আমার দরদের ভাইয়েরা, আমরা সবাই কিন্তু শীতের পোশাক পরে এসেছি। কেন শীতের পোশাক পরেছেন? বলে শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, যদি ঠান্ডা লাগে তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, আর ঠান্ডা না লাগলে নিউমোনিয়া থেকে বাঁচা যাবে। বর্ষার দিনে, বৃষ্টির দিনে আমরা রেইনকোট পরে বাহিরে বের হই। কেন বের হয়? বলে রেইনকোট পরলে পারে ভিতরে বৃষ্টি ঢুকবে না, গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, বৃষ্টির মাঝে থাকবে কিন্তু ভিজে যাবে না। তেমনি আপনার আমার আখেরি জামানায় চলে এসেছি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। তার মানে বেঈমানির ভিতরে চলাফেরা করবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি কোরআন থাকে, ওই কোরআন থাকার কারণে সমস্ত বেঈমানের হাত থেকে রক্ষা করে আল্লাহ তার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা গতকালকে মাহফিল করেছিলাম বরিশাল, আগামীকাল মাহফিলে যাব আমাদের ময়মনসিংহের জামালপুর একটা জেলা আছে, চেনেন তো? ইসলামপুর নামক একটা থানা আছে। মোবাইলে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই মোবাইলের ছবি দেখে আমরা জায়গাটার লোকেশন দেখে সার্চ দিব, এখান থেকে কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় রাস্তার যদি 4টা মাথা মোড় বের হয়, নেটের মধ্যে 4 মাথায় দেখাবে, কিন্তু যেটা সঠিক রাস্তা এটা সবুজ হয়ে থাকবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গাড়ি কত কিলোমিটার গতিতে চলছে, কত দূর এলেন, কত দূর বাকি আছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, মোবাইলে আপনাকে আমাকে লোকেশন দেখায় নিয়ে চলে যাবে। জান্নাতের লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম আপনার আমার জন্য দান করেছেন কে? দুনিয়ার গন্তব্য পর্যন্ত মোবাইল লোকেশন দেখায় নিয়ে যাবে। আর কোরআন যদি সিনায় থাকে, বডির মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে, মেমোরিতে থাকে, এই কোরআন তাকে পথ দেখায় জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ট্রেনে কি চড়েছেন আপনারা? এক্ষুনি জয়পুরহাটে গিয়া দেখবেন ট্রেন দাঁড়ানো আছে, অথবা আক্কেলপুরে গিয়া দেখবেন, সান্তাহারে গিয়া দেখবেন ট্রেন দাঁড়ানো আছে। সাইকেল রাস্তা ভুল করে, মোটর সাইকেল রাস্তা ভুল করে, বাজের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয়ে কি সাদিসপুরে কোনোদিন ট্রেন এসেছিল? কোনোদিন আসছিল কি? আসে নাই। কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই, কারণ ট্রেনের লাইন হলো 2টা। এই 2টা লাইন বিছানো আছে। একবার যদি লাইন চড়ে যায়, গড় 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 করতে ঢাকা চলে যায়, গড় 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 করে চিলাহাটি চলে যায়, গড় 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 করে গড়তে গড়তে পঞ্চগড় চলে যায়, আবার কখনো কখনো রাজশাহী চলে যায়। যে লাইন যেদিকে দেওয়া আছে, খুলনা চলে যায়, সিলেট চলে যায়, কক্সবাজার চলে যায়, যেই দিকে লাইন বিছানো আছে সেই দিকে চলে যায়। কোরআন সুন্নাহর লাইনটা হলো জান্নাতের লাইন। ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে একবার মাদ্রাসায় দিয়া কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। দিন শেষে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। মূল কথা হলো, এই জন্য মাদ্রাসাগুলো দরকার। এখন আমার দেশে নাস্তিকের সংখ্যা এত বাড়ছে, নাস্তিক ইমানদারের তুলনায় নাস্তিকের সংখ্যা বেশি। মুসলমানের ছেলে মেয়েরা বিশ্বাসই করতে চায় না যে আল্লাহ আছে।
যদি আল্লাহ থাকে বাপ মার সাথে কি খারাপ ব্যবহার করতে পারে? যে মনে করে যে আল্লাহ আছে আমাকে মরা লাগবে, সে কি করে নামাজ কাজা করে? যে মনে করে যে আল্লাহ আছে আমাকে হিসাব দেওয়া লাগবে, কি করে সে নাপাক গায়ে থাকে? যে মনে করে যে আল্লাহ আছে মাহফিল বাদ দিয়ে সে কি করে বাসায় থাকে? আমার প্রিয় ভাইয়েরা, নাস্তিকের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। মূল কারণ হলো আমাদের সন্তানগুলোকে টিকা না দিলে যেমন রোগে আক্রমণ করবে, শীতের পোশাক না পরলে যেমন নিউমোনিয়া হবে, বৃষ্টির দিনে রিংকোট না পরালে যেমন ভিজে স্যাপসাপা হয়ে যাবে, সেম কায়দায় কোরআন সুন্নাহ আমাদের সন্তানগুলোর ভিতরে না দেওয়ার কারণে এরা এই ফিতনার জামানায় পড়ে ফিতনায় হাবুডুবু খেতে খেতে ঈমান হারা এখন বেঈমান মুসলমানের ঘরে বসবাস করছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। কারণ আপনার যদি 10 কোটি টাকার জমির একটা দলিল থাকে, 10 কোটি টাকা, দলিলটা যদি জমিনে পড়ে থাকে, এই দলিল তুলে নিয়ে কেউ চুমা খাবে না। পক্ষান্তরে কোরআনুল কারীমের একটা আয়াত যদি কোনো কাগজের উপরে লেখা থাকে, সত্যি করে বলুন তো দেখি, মুসলমানের সন্তান কি ওই আয়াতটার উপরে পা দিয়ে যাইতে পারে? সাথে সাথে তুলে নিয়ে বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, চুমা খাবে। কারণ কোরআনের একটা আয়াত যদি একটা নরমাল কাগজের দাম বাড়ায় দেয়, আমার বন্ধুরা, আমি আপনাকে ওভার শিওর করে বলছি, ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে কোরআনওয়ালা বানাও। এটাকে কোরআনওয়ালা বানানোর পর যা খুশি তা বানাও, সিনায় কোরআন থাকলে যেখানেই থাকুক রহমত আর বরকত তাদের উপরে নাজিল করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আপনার আমার সাদিসপুরে কারেন্টের আলো এসেছিল না, রাস্তাপথগুলো পাকা ছিল না, ঘরে ঘরে বিল্ডিং এর সুন্দর করে জিনিসপত্র ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল। মূর্খ নানি আর দাদিরা শরীর ঢাকা পোশাক পরতো, রাত যখন 8টা বেজে যেত যায় নামাজ বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতো। আহারে কি রহমত আর বরকত! এক বাড়িতে তেলানি করলে পাশের বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলায়া দেখেন, খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? এর পিছনে মূল কারণ হলো মানুষ যতদিন পর্যন্ত কোরআনওয়ালা ছিল, মানুষ যতদিন পর্যন্ত সুন্নতের সাথে সম্পৃক্ত ছিল, মানুষ যতদিন পর্যন্ত হালাল আর হারামকে বেঁচে চলতো, আল্লাহ রহমত আর বরকত ততদিন পর্যন্ত আমাদের উপরে আসতো। যেদিন থেকে আমরা হালাল হারামকে ভুলে গিয়েছি, আমরা যেদিন থেকে নামাজকে ছেড়ে দিয়েছি, যেদিন থেকে আল্লাহর কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি, সেদিন থেকে রহমত আর বরকত আমাদের উপর থেকে উঠতে শুরু করেছে। আজকে আমাদের সম্পদ আছে কিন্তু শান্তি নাই, সম্পদ থাকলেও সম্পদের মধ্যে কোনো বরকত নাই। পেরেশানি আর পেরেশানি আমাদের ভিতর থেকে যেতে চায় না। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসায় দিয়েছেন। 3 দিন পর্যন্ত আমার ভাইরা বিছানায় পড়ে থাকতে হয় নাই। টনটনা 150 বছর বেঁচে রয়েছেন। পায়ে হেঁটে বগুড়া গিয়েছেন, পায়ে হেঁটে নওগাঁ গিয়েছেন, 18টা সন্তান জন্ম দিয়েছেন। এখন আমরা স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি, অ্যান্টিবায়োটিক ঔষধ খাই, কিন্তু 50 বছরে নরবরা হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো ওরা নিমের পাতা খেলেও বিসমিল্লাহ বলে খেত। ওদের শরীরে যে রক্তগুলো, সেই রক্তগুলো হালাল ছিল। ওরা ঘর থেকে যখন সকালবেলা বের হতো, নামাজ পড়েই ঘর থেকে কাজের মধ্যে তারা বের হতো। এজন্য তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসতো, ঠিক কিনা? আপনারা আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, নানি আর দাদিকে, নানু আর দাদুরা তখনকার জামানার নগদ 500 টাকার ফোন দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আপনার আমার পাহাড়পুরের শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে,
5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, ওই নানি দাদি কোনো এমএ পাস বিএ পাস ডিগ্রি পারছিল না, কিন্তু নানি দাদির পেট ঢাকা ছিল, নানি দাদির মাথার মধ্যে ঘোমটা ছিল, নানি দাদি ফুল হাতা জামা পরতো। সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছিল। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, সবগুলোকে বুকের দুধ খায় লালন পালন করেছে। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, মায়েরা বুকে কাপড় রাখতে চায় না, পর্দার ধার ধারতে চায় না। পেটে বাচ্চা আসার পর ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে যায়, কিন্তু পেটের মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, মাথার মধ্যে কোনো ঘোমটা নাই। এজন্য 70 থেকে 80% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। বুক আছে কিন্তু কাপড় দিয়া ঢাকা নাই, বুকের থেকে বাচ্চা দুধ পায় না। কোটার দুধ খাওয়া লালন পালন করতে হয়। যদি জানোয়ারের দুধ খাওয়া সন্তান লালন পালন করতে হয়, দেখবেন তার মধ্যে ভালোবাসা বিরাজ করে না। এই জন্য বুড়া বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান। এই কোরআনুল কারীম যেখানে যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আপনি মনে করেছেন আমার আলোচনাগুলো শুনবেন, বুঝবেন, তারপর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি জানি কেন আপনি মাদ্রাসায় পড়াবেন না। আপনি এই কারণে মাদ্রাসায় পড়াবেন না যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, মাদ্রাসায় ভালো করে পড়ায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? এখন যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনেছেন তো এদের? ওরা যদি আমাদের পাহাড়পুরে আসে, বলুন তো কোন ময়দান আছে জায়গা দেওয়া যাবে? যাবে যাবে পাহাড়পুর তো দূরের করার কথা, রাজশাহী তো জায়গা দেওয়া যাবে না। এক একটা মাহফিলে যাচ্ছেন 20 লাখ অধিক মানুষ। পটুয়াখালীতে বর্তমানে তিনি গিয়েছেন। জনগণে বেসুমার। উনি রাষ্ট্রপতি নয়, এমপি নয়, মন্ত্রী নয়, তিনি শুধু একটা কোরআনের সাথে ভালো সম্পর্কওয়ালা মানুষ। কথা বলুন ঠিক কিনা? তিনি যদি আপনার আমার পাহাড়পুরে আসে আর কোন চার দোকানে যদি বসে, দোকানদার যদি মুসলমান হয়, মুখে দেখে যদি চিনতে পেরে ফেলে যায় মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, দোকানদার চা খাওয়ার পর বিল নেবে। যদি রিকশায় চড়ে, রিকশাওয়ালা ভাড়া নেবে। যদি পান খায়, আপনার দোকান থেকে যদি পান খায়, পানওয়ালা তো টাকা নেবে। কথা বলছেন না কেন? আমার প্রিয় ভাইরা, এই সম্মান একদিনের জন্য নয়, যতদিন বেঁচে আছেন ততদিন এই সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরা মনে করেছিল আলেমরা ভাত পাবে না, এখন আলেমরা ভাত খায় না, বিরিয়ানি খায়, হেলিকপ্টারে বাংলার জমিনে ঘুরে বেড়ায়। এই জন্য নাস্তিকদের জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, এখান থেকে আমার বাড়ি অনেক দূরে নয়, এই তো পাশে চকচান্দিরা আমার গ্রামের বাড়ি। আল্লাহ তাবারক তাআলা দেশ দেশান্তরে ঘুরাইতেছেন, যে গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই। কয়েকদিন আগে কারেন্টের লাইন গিয়েছে, কারেন্টের আলো গিয়েছে। আমার রব আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন। এবার 15তম হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। শতাধিকবার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। কম করে হলেও 1000 বার বিমানে চড়েছি। আমার গ্রামের অনেক মানুষ আছে যারা জীবনে এখনো বিমান চোখ দিয়ে দেখে নাই, অথচ 1000 বার বিমানে চড়েছি। মূল কথা হলো আমি কে? আমি একজন রাজমিস্ত্রির সন্তান। আমার এই সম্মান, এই মর্যাদা, এর পিছনে মূল কারণ হলো আল্লাহর কোরআনের সাথে একটু ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এই জন্য আমার মতন অজপাড়া গ্রামের একজন মানুষকেও রাজকীয় মর্যাদা দিয়ে লালন পালন করছেন কে? এই জন্য বন্ধুরা আমার মূল মেসেজটা হলো সন্তানকে কোরআনওয়ালা বানাও। দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবে। দুনিয়া আখিরাতের সফলতা আর বরকত দিয়ে জীবনকে ভরপুর করে দিবে। আমার কথা যদি বিশ্বাস না করেন, আমাদের নওগাঁ জেলা কিন্তু অনেক বড় একটা ঐতিহাসিক জেলা। এই নওগাঁ জেলায় যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান।
আর যত বড় বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে তাদেরকে আরেক লাইনে বসান। আজকে আপনাদের মাদ্রাসার আলু ঘাটির বড় মজা হয়েছে, 2 লাইনে আলু ঘাটির খাবার দিয়া দেখেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া আর জিহ্বার ধারই আলাদা। আলু ভর্তা দিয়েও চোখের পলকে 3 প্লেট তুলে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? হারামখোরেরা হুজুরের সমান খাওয়া পারবে? হারামখোর খাওয়ার পর পেটের মধ্যে মোচড় উঠবে, আর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে একটা ঢিকুর তুলবে, সব ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আবার দোকানে নিয়া, পাহাড়পুর বাজারে নিয়া রুটি আর পোড়া মুরগি বরাদ্দ করেন, দেখবেন আবার হুজুর 4টা রুটি বসাইছে। সুবহানাল্লাহ কোন শেষে যদি বলেন হুজুর মিষ্টি হলে কেমন হয়, বলে এটা তো সুন্নত, আবার হাফ কেজি খায়। সুবহানাল্লাহ কয় না। আর ওদের টাকা আছে, কিন্তু ডাক্তার কয় মুরব্বি চলবে না, তুমি বেশি খেয়ে ফেলে দিয়েছো, এর জন্য তুমি না খেতেই তোমার পেটের ভুঁড়ি মোটা হয়ে যায়। আর হুজুরা দেখবেন সিমসিমা বডি, তারপর হাফ কেজি চালের ভাত তুলে ফেলে দেয়। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাড়িতে এসে বিবি আলু ভর্তা দিয়া গরম ভাত রান্না করে রেখেছে, হুজুর বইয়ের সাথে 1 প্লেটে খাবার খেতে বসেছে। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বেগমের মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যত্ন করে যদি মুখের মধ্যে আলু ভর্তার খাবারটাই তুলে দেয়, ভালোবাসা থাকার কারণে আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? আবার 2 জন মিলে 3 পোয়া চালের ভাত তুলছে। আল্লাহ এত রুচি দিছে গো, সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত খান গালে নিচে দিয়া বিছানায় মাথা লাগায়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম চলে আসে, রেলগাড়ির মতন নাক ডাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, খেলে পেটের মধ্যে মোচড় উঠবে, তখন গ্যাসের বুড়িরে এবার সার্জেলকে খোঁজাখুঁজি করবে, আগরবাতি টানতে টানতে বাড়িতে যাবে, গেটের মধ্যে সালাম নাই, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো, দেখার মতন তার সুযোগ। আমার প্রিয় ভাইয়ারা, বিছানা কাপড়ের সব খুলে থুইয়া খাবার টেবিলে গিয়া দেখে কাজের মেয়ে যেই হাত দিয়া নাক পরিষ্কার করেছে, সেই হাতে কয়েকটা রুটি বানায়া গরম করে হটপটের মধ্যে রেখে দিয়েছে। গরম রুটি, নরম খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে অশান্তি। বউ ভালোবাসে না, দেখতে পারে না, সইতেও পারে না, কইতেও পারে না। ওই নরম রুটি লেপটা লেপটা ফেলে ফেলে পেটে ঢুকায়, পেটে ঢুকলেই যেন পেট ফুলে যেতে শুরু হয়ে যায়। দামি ঘর, সুন্দর বিছানা, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ঘুমাইতে পারে না। একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে যদি একটু ঘুম ধরে, এমন মুহূর্তে সকাল হয়ে যায়, হাফ প্যান্ট পরে লেপ লাইট করা লাগে। তার মানে এরা নামাজ কাজা করে করে যে শাস্তিগুলো জমা করছে, এটাই বুড়া বয়সে ডায়াবেটিসের আকার ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এজন্য কোরআনওয়ালা বানান, জীবনটাকে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি একটা আপনাদের জরিপ বলি, আপনারা মনে করেছেন হুজুররা মনে হয় আনন্দ করতে পারে না, এনজয় করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, এলাকাতে যত মানুষের বউ চলে গেছে, একটা খাতা নিয়ে হিসাব করেন কতজন দাড়িওয়ালার বউ চলে গেছে, আর দাড়ি ছাড়া কয়জনের গেছে? দাড়ি ছাড়া বউ বেশি যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়াই লাগবে। যৌবনের চার্জার হলো দাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আরে সুবহানাল্লাহ জোরে বলেন। যৌবনের চার্জার হলো দাড়ি। আমি কয়েকটা আম গাছ লাগাইছি, পোকায় খালি পাতা খেয়ে ফেলে দেয়, আমের কোয়ালিটি ভালো নয়। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, দাড়ি যদি ঝামেলা হয়, তুমি ক্লিন শেভ কন্যাওয়ালা হবি না, আর তোমার গাছগুলোকে লতা পাতাতে ভরপুর করে রাখবি, এটা তো হয় না ভাই। তুমিও ক্লিন শেভ করো, তোমার গাছগুলোরও সব লতা পাতা ডালগুলো কেটে দাও, বোঝা যাবে গাছ কয়দিন বাঁচে। বাঁচবে? কথা বলেন, বাঁচবে কি ভাই? তাহলে গাছ শুধু নিচের শিকড় দিয়া খায় না, গাছ লতা পাতা দিয়াও খায়। গাছের লতা পাতাতে একটা ভিটামিন ব্যবহার করা হয়, থিওভিট। কথা বুঝতে পারছেন না আপনারা? থিওভিট কি গাছের পাতায় দেয় না?
চেহারা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই দাড়ি শুধু দাড়ি না, আল্লাহ তাআলা পুরুষের যৌবনের দুইটা চার্জার দিয়েছেন। কয়টা ভাইয়ের আমার? দুইটা সোলার, দুইটা প্যানেল দিয়েছেন যৌবনকে চার্জ করার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য। দুইটা সোলার, দুইটা প্যানেল, দুইটা চার্জার দিয়েছেন। এক নাম্বারটা দিয়েছেন মুখে। যার যত সুন্দর দাড়ি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবনকে টনটনা রাখবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর চার্জারটা দিয়েছেন পায়ের মধ্যে টাকনু। এই গিরার হাতটা যত আলো বাতাস লাগবে যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। এখন ভদ্রলোকেরা টাকনু ঢেকে থাকে, বউ অন্য জায়গায় আকাম করে। এজন্য বেশি ভদ্রলোকই করবেন না। ইসলামী আপডেট, ইসলামের চাইতে আপডেট পৃথিবীতে কোনোদিন কিছু আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সুশীতল ছায়ার তলে জীবনযাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথাটা হলো, আমি বলবো আপনি বাড়ি বানান, আমি বলবো আপনি ব্রিজ বানান, রাস্তা বানান, কিন্তু আগের কথাটা বাড়ি বিল্ডিং ব্রিজ নয় রে ভাই, আগে তো ইট বানাতে হয়। ইট না বানিয়ে যদি বড় বিল্ডিং বানান, ওখানেই ভেঙে পড়বে, ওখানেই কবর হবে, ঠিক কি না? এর জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সব হবে, সব বানানোর আগে ইমানদার বানাতে হবে। এই মেসেজটা কি বোঝা গিয়েছে? আসেন কাফনের কাপড় নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খালি এই ছোট্ট কথাটাকে যদি বুঝতে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ছোট্ট কথাটুকু না বোঝার কারণে আজ জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই সমস্ত বাপ মারা সবচেয়ে বড় জালেম এবং অসহায় হয়ে দাঁড়াবে, যারা তাদের ছেলে মেয়েকে বাড়ি গাড়ি সয় সম্পত্তি চাকরি সব দিয়েছে, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই। এদেরই চাইতে বড় জালেম কিয়ামতের দিন কোনো বাবা মাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই থানার নাম বদলগাছি থানা, সম্ভবত জি বদলগাছি না? অল্প কিছুদিন আগে এক ছেলে, বাবা শিক্ষিত মানুষ ছিল, একটাই ছেলে, দেশের সব লেখাপড়া করাইছে, করায় বিদেশ থেকে পিএইচডি মিএইচডি করে বিশাল ডিগ্রি নিয়ে ছেলে বাড়িতে আসতেছে, বাবা খবর শুনে হার্ট স্ট্রোক করছে, আনন্দে হার্ট স্ট্রোক করে ফেলেছে। ছেলে আসার আগে বাপ মারা গেছে, লাশ রেখে দিয়েছে। ছেলে আসার পর জানাজার নামাজে দাঁড়ায়া 2-3 মিনিট ধরে কাঁদতেছে। কান্না যখন একটু সংবরণ হয়েছে, তাকে বলা হচ্ছে, বাবা কান্না করছো কেন? সে চিৎকার করে কেঁদে উঠে বলে, আব্বা তুমি দেশেরটা পড়াইলা, দেশের বাহিরেরটাও পড়াইলা, আজকে আমি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শিক্ষিত বলে স্বীকৃতি প্রাপ্ত, কিন্তু বাবা তোমার জানাজাটা তুমি পড়াইতে পারলাম না, তোমার জানাজাটা তো আমি পড়াইতে পারলাম না। পৃথিবীর মানুষ আমাকে সর্বোচ্চ শিক্ষিত মনে করছে, কিন্তু আমি মনে করছি পৃথিবীর সবচেয়ে আমি নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা মরে গেলে আমাদের সন্তানরা জানাজার নামাজ পড়াইতে পারুক, এটাকে আমরা চাই। এই জন্য 1000 বছর পড়াতে হবে না। যে মাটিতে বসে আছেন, এই মাটি দিয়া আপনি চুলা বানাবেন, সারা জীবন আগুন জ্বালাবেন, দেখবেন চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরে বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেইনটেইন করে যখন ভাটায় তাপ দিবেন, আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি, আগে পানিতে ফেলে দিলে গলে যেত। আমার দরদের ভাইয়েরা, ভাটার থেকে বের করার পর ইটগুলো পানিতে ফেলে দিলে গলে যায়। দয়া করে একটু কথা বলুন, আল্লাহর দেওয়া জবানটা ব্যবহার করুন। পানিতে ফেলে দিলে গলে যায়, আরো শক্ত হয়, কারণ মাটি এখন খাঁটি হয়ে গিয়েছে। এই পৃথিবীতে অনেক মুসলমানের সন্তান মুখে মুখে স্লোগান দেয়, আলেমদের চামড়া তুলে নিব আমরা। আবার আমরা দেখেছি অনেক মুসলমানের সন্তান, আল্লামা সাঈদীর ফাঁসির যেই দিন রায় হয়েছে, সেদিন হাজার হাজার যুবকেরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, যেটা কোরআনের ফরমায় পড়েছে, একবার যাকে ইমানদার হিসাবে তৈরি করা হয়েছে, ওইটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কোনোদিন দেখেছেন কি কোন হুজুর পাঞ্জাবিটা ছেড়ে প্যান্টটা খুলে দাঁড়িয়ে প্রসাব করতে কি দেখেছেন? কোনোদিন কি দেখেছেন কোন ইমাম সাহেব তার বউকে নিয়ে সাজায়া 3 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া ভুঁ ভুঁ করে তেল টানতেছে আর বউকে খালি ঘুরায় ঘুরায় দেখাইতেছে? জীবনে কি দেখেছেন?
আমি অনেকগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি, কোনো বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাপ মাকে দেখতে পাই। কোরআন যদি সিনায় থাকে এটা পথভ্রষ্ট হবে না। যেখানেই থাকুক, যে হালতেই থাকুক, গড়গড় গড়গড় করতে করতে ট্রেন যেমন ঢাকা চলে যায়, সিনায় কোরআন থাকলেই কোরআনওয়ালা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে আপনি পেয়েছেন, কোথা থেকে অর্জন করেছেন? আমি বলবো আমার কলিজার টুকরা দরদের উস্তাদ আহমদ শফি সাহেব বারাকাল্লাহ, আল্লাহ তার জান্নাতি নূর দিয়া কবরকে ভরপুর করে দেখ, জোরে বলুন না আমিন। আমি আমার হযরতের কাছে হাঁটাজারিতে গিয়ে পড়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কোথায় পড়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, উমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীমটা আপনি কোথায় পেলেন, আল্লাহর নবী বলবেন গোটা দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আমি 40 বছর পর্যন্ত মানুষগুলোকে আলোকিত বানানোর চেষ্টা করেছিলাম। যখন ফায়দা হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসেছিলাম, জিবরিল আমিন আমার কাছে এই কোরআনুল কারীম খানা দান করে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আমি আরশে আজিম থেকে নিয়ে এসেছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম সে আল্লাহ তাবারক তাআলার কাছে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই মাদ্রাসায় আপনার ছাত্রটা, আপনার ছেলেটা, আপনার বাচ্চাটা বসে থাকবে, আর আরেকটা মাথা গড়তে গড়তে চলতে চলতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পার করে খোদ আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, ইমানদার বানাতেই হবে, কোনো উপায় নাই। রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিবেন, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য জ্যাকেট পরাবেন, বৃষ্টি থেকে বাঁচানোর জন্য রেইনকোট পরাবেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কোরআনটা পড়াবেন না? কি পড়াবেন না? কারা কারা পড়াবো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। অনেকে হাত তোলেন নাই, পুরাপুরি তোলেন, দুইটা হাতই তুলতে হবে। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন পড়িয়ে ইমানদার বানাবো ইনশাআল্লাহ। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, প্রত্যেকের ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো ছবি তুলে রাখতেছে। কিয়ামতের দিনে ময়দান আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য জান্নাতের দলিল। কোরআন কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। হাতগুলো নামান। কয়দিনের জন্য কোরআনের পক্ষে? আপনাদের স্কুল ঘর নাকি? এখানে স্কুল ঘর নেই? প্রাইমারি স্কুল। ভোট দিতে যান কোন জায়গায়? পাহাড়পুরে, জালালপুরে, সন্ন্যাসতলা। আচ্ছা, হলেই হলো, একটা স্কুল ঘরে কিংবা যেখানে হোক হয়, ওখানে গিয়ে দেখবেন হাত কিন্তু কোরআনের পক্ষে তুলছিলেন আপনারা, সেজন্যই বললাম আর কি। ওখানে গিয়ে দেখবেন কয়েকটা এটা সেটা আছে, একটা কোরআনের পক্ষে থাকে কিনা, ওই কোরআনের সামনে দিয়ে নিয়ে যায় অক করে ওটা মারে। নাই, এই কথা বললেন না কেন? বুঝা পাওছেন না? বিপক্ষে যাচ্ছে, তাই নয়? শোনেন, বাংলাদেশ 97% মুসলমানের দেশ। 53-54 বছরে একবারও মুসলমানরা ক্ষমতায় যেতে পারলো না, কোরআন প্রেমীরা ক্ষমতায় যেতে পারলো না। আমরা যে মুনাফিক, আর দ্বিতীয় কিছু লাগে না, ঠিক কিনা? আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা। মুনাফিক হওয়ার জন্য আর কিছু লাগে? মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতো? লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে মুনাফিকের লিডার ছিল, জায়গা জাহান্নামে সবচেয়ে নিচে। আমি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, গাজী, নামাজি, পরহেজগার সব ঠিক আছে, কিন্তু ইসলামের বিপক্ষে যদি আমার সাপোর্ট থাকে, এই জামানার টাটকা মুনাফিক, এখানে কোনো সন্দেহ। মুনাফিক হয়ে কি আমরা থাকতে চাই?
তাহলে বাকি যতদিন বেঁচে আছে কোরআনের পক্ষেই সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। মুসলমান কোরআনের বিপক্ষে যেতে পারে। আমরা সব দেখলাম, একবার কোরআনের রাজ দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমার প্রাণ প্রিয় ভাইরা, হবে না, নানান বিপদ আছে, কেমন করে হবে? পাশে তো দাদা বাবুরা খালি খাল কাটে কাটে কুমির পালিচ্ছে, আছে না? না, আবার আমার দেশে মিজানুর রহমান আজহার করলেন, একদল খাইছে আর একদল, কি গো কইলেন না, কি একদল খাইছে আর একদল খাইছে, এগুলো নিয়ে পাহাড়াপাড়িয়ে লাফালাফি ঝরাঝরি শুরু হয়ে গেল। মানুষ তো বলতেই পারে, চোরকে চোর বলা যাবে না ভাই, সমস্যা কই? তুমি গায়ে টেনে নিচ্ছ কেন গো ভাই? ঘরে কে গো? বলে আমি কলা খাইনি। এটা কোন কথা? বলতেই পারে যে ঘরে কে, তো তুমি বলছো কেন ঘরে কলা খাওনি? তার মানে উনি যে কলা চোর, তাতে কোনো সন্দেহ? এক বেচারি বাদশার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে যাচ্ছে, তো তাকে লোকজন পরামর্শ দিল যে সিসি ক্যামেরা লাগাও, চোর চিনা যাবে। বেচারি ব্যস্ততায় সিসি ক্যামেরা লাগাইতে পারে নাই, একেবারে তুলার ভান্ডার লুট হয়ে গিয়েছে। যেমন কিছুদিন আগে কাস্টকারীর বিলের মধ্যে, আর কওয়া হবে না, এলা বলা হয় না, বুঝছেন হুজুর, এলাও শুনিছে। আহা, কোন হারাম খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হারাম মুক্ত জীবন দান করুক, বলুন আমিন। জুলুম তো জুলুমই, অন্যায় তো অন্যায়, অন্যায় অন্য করলেও অন্যায়, আমি করলেও। কিন্তু আমরা নিজের বেলায় উকিল সাজি আর অন্যের বেলায় বিচারক সাজি। কেউ অন্যায় করলে সবার সাথে হুকুম দিয়ে দিই, রায় দিয়ে দিই, ফাঁসি দিয়ে দাও, আর নিজের অন্যায়ের বেলায় খালি সুযোগ খোঁজে পাশ কাটাকাটি করে। আল্লাহ আমাদেরকে হারাম মুক্ত জীবন দান করুক, বলুন আমিন। তো তুলার ভান্ডার চুরি হয়ে গিয়েছে, তুলা একেবারে লুট হয়ে গিয়েছে। তো বাদশাহ রাজ দরবারে বসা, এরকম জনগণ নিয়ে বসা। বাদশাহ একটু চালাক ছিল, উজির বললেন, স্যার কইলাম যে সিসি ক্যামেরা লাগান, আপনি তো লাগান নাই, তুলার ভান্ডার তো লুট হয়ে গিয়েছে। রাজা একটু চালাক ছিল, আর বলছে, এই চোর, আরে তুলা চুরি করে আসছস, মাথাটা তো ঝেড়ে আসবি। যে চুরি করছে সে আস্তে করে ঝাড়া শুরু করছে। তার মানে উনি চোর, আর কোনো প্রমাণ দেওয়া লাগবে? কি গো, দেওয়া লাগবে? এর জন্য আমি আমার যে সমস্ত ভাইয়েরা চোরের কথা বলতে আপনাদের গায়ে লেগে যায়, আমি আপনাদেরকে অনুরোধ করব, চোর পালা যাবে না, চোর পোষা যাবে না, চোরের কোনো দল হতে পারে না, চোরের কোনো পরিচয় নেই। চোর তো চোরই, চোরগুলোকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? আমরা এই চোরের কবলে আমাদের দেশটাকে শ্মশান বানিয়ে ফেলে দিয়েছে তারা। আল্লাহ আমাদের আগামী দিন চোর মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ আছে, নাম শুনেছেন? পৃথিবীর পাওয়ারফুল শক্তিদের সাথে তারা লড়াই করেছে। এবার গোটা পৃথিবীকে তারা পাগল বানিয়ে ফেলে দিয়েছে। অল্প টাইমে এত উন্নতি করেছে, পৃথিবীর 100 বছরে কেউ উন্নতি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো নতুন স্বাধীনতা, এই তো 24-এর স্বাধীনতা, এটাই নয়, তার আগে স্বৈরাচারী থেকে স্বাধীন হয়েছিলাম, তার আগে পাকিস্তানের হানাদারি থেকে স্বাধীন হয়েছিলাম, তার আগে ব্রিটিশের 200 বছর গোলামির হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। একই দেশ 80 বছরের ভিতরে আমরা 4 বার স্বাধীন হইলাম। কয়বার? এত স্বাধীন হওয়া লাগে কেন? স্বাধীনতা গুলো হারায় কেন? অন্ধকার থেকে বের হয়ে আসলে আবার অন্ধকার আসে কেন? তার মূল কারণ হলো, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় চেপে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়, ঠিক কিনা? আগামী দিনে এই দেশকে যদি অন্ধকার থেকে বাঁচাতে হয়, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহর আলোকিত মানুষকে বসানো যায়, কম্বল চুরি হবে না, গমের বস্তাতেও কেউ শীত কাটবে না। কথা বলুন, ঠিক কিনা? এজন্য কোন এক কবি কইছিল না, নৌকা আর ধানের শীষ, দুই সাথের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির 2 ডানা, ওরা যে একই সাপের 2 ফানা। কম্বল চুরির গোনা লইয়া কেউ বা দেখো রাত কাটায়, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়।
সরে সরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই সাপের দুই ফানা, ওরা যে একই পাখির দুই ডানা, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, সত্য কথা বলি তাই বলবে আমাকে ফতুয়াবাজি, কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে না, পড়াবে না, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি, কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। ভুল কথা হলো আমার প্রিয় ভাইয়ারা, এই সমাজে জাতি যদি ঠিক করতে হয়, জাতিকে আগে কোরআনওয়ালা বানাতে হবে, ঠিক কিনা? ইট বানানোর পর গ্রামকে যেমন সুন্দর করে পাকা বানানো যায়, ইট বানানোর পর সুন্দর যেমন একটা বিল্ডিং বানানো যায়, এই দেশকে সুন্দর বানানোর জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনওয়ালা মানুষ তৈরি করার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত আমরা কোরআনওয়ালা মানুষ তৈরি করতে না পেরেছি, যতবার স্বাধীন হন, যত হাজার জীবন দেন, কোনো লাভ হবে না, কোনো কাম হবে না। এই জন্য আমার দরদের ভাইয়েরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার সন্তানগুলোকে আগে কোরআনওয়ালা বানাবেন, কোরআনওয়ালা বানিয়ে ডাক্তার বানাবেন, ডাক্তার আর বাটপারি করবে না। নইলে বদলগাছিতে গিয়ে দেখবেন ডাক্তার হাসপাতালে বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানেও শোনে। ওই ডাক্তার বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যখন বসে, 500 টাকার ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কথা কন না কেন? আমার ভাইয়েরা, হুজুর দেখলে চিনা যায় কি যায় না? তাহলে ডাক্তারি যিনি পড়েছে তিনি তো চোখ দেখলেই চিনা পারার কথা, ঠিক কিনা? শরীরের যদি টেম্পারেচার বেড়ে যায় বুঝবেন জ্বর, নাকে যদি পানি ঝরে তাইলে বুঝবেন সর্দি, চোখগুলো যদি হলুদ হয়ে যায় তাইলে কি গো কয় না জন্ডিস। তাহলে ডাক্তার দেখবেন দেখি চিনে ফেলে দেয়, তারপরে 15টা পরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? দেখি চিনে ফেলে দেয়, এক পাতা নাপা খেলে কাম হবে, তারপরে 17টা ঔষধ লেখা আছে না নাই? আপনারা বলুন তো দেখি, এগুলো ডাক্তার না বাটপার? জোরে বলেন, ডাক্তার না বাটপার? আমরা ডাক্তার চাই, বাটপারের কোনো দরকার? ডাক্তার যেন ডাক্তার থাকে, যেন ডাক্তারকে আগে ইমানদার বানাতে, এটাই হলো আজকের আলোচনা। আমার দেশে অনেক স্যার আছে, স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাস করে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা লেখা পড়ে, তারপরে বাচ্চাগুলো পাস করে। এত বড় বিল্ডিং এ 3-4 ঘন্টা পড়ায়া পাস করে না, ওখানে আধা ঘন্টা পড়লেই পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে। স্যার স্কুলে গিয়া মালগুলো বের করে না, আবল তাবল মাল সাপ্লাই করে, অরিজিনাল মাল দিয়া প্রাইভেট বাণিজ্য করে। সত্যি করে বলেন তো দেখি, দায়িত্ব পালন না করে বেতনগুলো যে তুলে তুলে খায়, স্যারদের জন্য ওই বেতনগুলো কি হালাল হতে পারে? ও স্যার, হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, যেদিন ঢাকায় যাবেন সেদিন ওই শাড়ি পরে রিকশায় চড়ে জয়পুরহাটে গিয়া পাবলিককে পৌঁছ দিয়া দেখাবে, কারণ পাবলিকের হক আদায় করে নাই, বউ গিয়া হক আদায় করে, ঠিক কিনা? আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা বলছেন না কেন? মাছ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? ইঞ্জিনিয়ার গুলো যদি ইমানদার হতো, বলুন তো, ইঞ্জিনিয়ার কি রড বিক্রি করে বাঁশ ঢুকাইতে পারতো? এদেশকে যদি বাঁশ দেওয়ার থেকে বাঁচাতে হয়, ইমানদার বানাতে হবে। এদেশকে যদি ডাক্তার নামক স্যার থেকে হাত থেকে রক্ষা করতে হয়, স্যারগুলোকেও ইমানদার বানাতে হবে। এদেশের ডাক্তারগুলোকে যদি বাটপারি থেকে বাঁচাতে হয়, তাদেরকেও ইমানদার
রাষ্ট্রপতিকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? মাঝে মাঝে আমরা মিছিল করি, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও সামলাও, কেন জুতা মারো রে ভাই? বলে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে বলে। আমি বলি কেন? বলে ওর বাবা মা যদি তাকে কোরআনের শিক্ষা দিত, সত্যি করে বলুন তো তসলিমা নাসরিন কি এরকম লটি মহিলা হইতো? তার মানে উনি নষ্ট কোনার পিছনে কারণ হলো তোর বাবা মা তাকে কোরআন দেয় নাই, এই জন্য এখন নোংরামি কথাগুলো বলে বেড়াই। আপনি আপনার ছেলেকে দেন নাই, মেয়েকে দেন নাই, ভাইকে দেন নাই, বোনকে দেন নাই, মানুষের গায়ে জুতা মারতে যান আর নিজের ঘরে নাস্তিক আর মুরতাদ পয়দা করতেছেন, ঠিক কিনা? এই জন্য মূল কথা হলো বন্ধুরা আমার, সন্তানগুলোকে ইমানদার বানান, ঘরগুলোকে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত করেন। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান বেড়ে গিয়েছে। অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম ওই উত্তর অঞ্চলে বন্যা এসেছিল, আমরা বন্যা দুর্গতদেরকে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় একটা ব্রিজে চড়বো, শুনতে পেলাম এখানে ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম যে ঘুঘু মুন্সির নাম অনেক শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর করে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়াইলাম, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে সুন্দর করে কবর জিয়ারত করে চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হচ্ছিল কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসতেছে। কবর জিয়ারত করে নদীর কিনারে ব্রিজের পাশে দাঁড়াইলাম। চা খেতে খেতে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা পেপার পত্রিকায় দেখেছি কিন্তু কোনোদিন নিজের কানে কারো মুখ থেকে শুনি নাই, আপনি কি ঘুঘু মুন্সিরে দেখেছেন? ঘুঘু মুন্সির কথা কি আপনি বলতে পারেন? মুরব্বী বলেন, ওই তো গ্রামে এই যে পানি থই থই করছে, এখানে ঘুঘু মুন্সির বাড়ি ছিল। মূলত তার নাম ঘুঘু মুন্সি নয়, তেনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন যখন কোরআন তেলাওয়াত করতো, মাথাটা একটু নড়াতো আর কোরআনুল কারীম তেলাওয়াত করতো। এই জন্য মানুষেরা তাকে মহাব্বত করে, বন্ধুরা তাকে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতো। মূলত নাম হলো মাওলানা বশির উদ্দিন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি, তিনি যখন ইন্তিকাল করেছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে, যখন নদীটা ভাঙতে ভাঙতে কবরটা ভেঙে পড়েছে, রাখালেরা দেখার পর খবর দিলে কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরিয়ে দেখা গিয়েছে ৩২ বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ। একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, টসটসা তরুতাজা রয়ে গেছে। এক্ষুনি মোবাইলে সার্চ দিয়ে আপনি দেখতে পাবেন কি সুন্দর চেহারা, ৩২ বছর পরে একটা পশম নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, সেখানে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। ১৬ বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। রাস্তা বানানোর জন্য কাজ চলতেছে, রাস্তা খুঁড়তে গিয়ে দেখে ১৬ বছর পূর্বেকার হাফেজে কোরআনের লাশটা একবারে টসটসা অক্ষত রয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরের পাশে নতুন কবর খোঁড়া হচ্ছিল। হঠাৎ করে তারা অনুমান করতে পারে না, এই পাশের কবরের দিকে একটু বেশি চেপে গিয়েছে। পায়ের একটা বৃদ্ধাঙ্গুলের উপরে কোদালের যখন চোট লেগেছে, কতদিন আগেকার কবর, ওই কবরের লাশের ভিতর থেকে টপ 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 করে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। মদিনা শরীফের সম্প্রসারণের কাজ চলছিল, ক্রেন দিয়ে আশপাশের পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল। হঠাৎ করে ক্রেনকের মাথায় রক্ত। ক্রেনকের যিনি চালক ক্রেন থেকে নেমে আসলেন, কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরতে হুযায়ফা, তাকে কবর দেওয়া হয়েছিল অল্প মাটির নিচেই। তার কবরের কপালের উপর থেকে ক্রেন দিয়ে মাটি টানতে গিয়া কপালের ডান পাশে যখন আঁচড় লেগেছে, ১৫০০ বছর পূর্বেকার কোরআনওয়ালার লাশের কবর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হইতেছে। এই তো অল্প কিছুদিন আগে ইরাকের ফরাত নদীর কিনারে ২ জন সাহাবীর কবর ভেঙে গেল। লক্ষ লক্ষ মানুষের সামনে কবর থেকে লাশ দুটোকে তোলা হলো। জার্মানি থেকে একজন চোখের ডাক্তার এসে দেখে ১৫০০ বছর পূর্বেকার লাশ। সম্ভবত একজন লাশ ছিল হযরতে সালমান ফারসির লাশ। কোরআন তেলাওয়াত করতো যেই চোখ দিয়া,
১,৫০০ বছর পর ওই চোখ নষ্ট হয় নাই। এই দৃশ্য দেখে ওই ডাক্তার পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম যদি সিনায় দিতে পারেন, দুনিয়াতেও সুখে থাকবে। ভাঙা ঘরে থাকলে এখানে রহমত আর বরকত আমার আল্লাহ তাআলা নাজিল করবে। আলু ভর্তা দিয়াও যদি খায়, আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ আমার আল্লাহ তাআলা ঢুকায়া দিবে। হুজুর দেখলে অবহেলা করবেন না। বড় বড় মোষ কিন্তু আব্বা ডাক কপালে জোটে না। আর মৌলবীর বাড়ি গিয়া দেখেন কম করে হলেও 1 ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকি করে কথা বলেন, ঠিক কিনা? সব জায়গাতে রহমত আর বরকত রয়েছে। আলু ভর্তা দিয়ে পেলেও 3 প্লেট বসাই, সিরা খেতায় ঘুমাবার দিলেও দেখবেন নাক ডেকে ভোঁ ভোঁ করে ঘুম পাড়া শুরু করে দেয়। লুরবুরা মানুষ, তারপরে 1 ঘন্টা নিম্নের সন্তান তাদের দেখা যায়। তার মানে দুনিয়ার জীবনটা যেন জান্নাতি জীবন, সুখময় জীবন। বিশ্বাস যদি না করেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, 1 ব্যাগ রক্ত লাগবে। একজন মানুষ হিলিতে যায় ডাল খাওয়ার জন্য, উনিও রক্ত দিবার চায়। আর একজন ইমাম সাহেব নামাজ পড়াতে যায়, ইনিও রক্ত দিবার চায়। সত্যি করে বলেন তো, কার রক্ত নিবেন? যাই কোন দিন শেষে আলেমরাই সেরা। সুবহানাল্লাহ বলবেন না? দিন শেষে আলেমরাই সবচেয়ে সুখে আছে। সুবহানাল্লাহ বলেন। আরে কিসের রাষ্ট্রপতি নিয়ে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মানুষ ক্ষমতায় থাকলে সালাম দেয়, পরে ঝাঁটা আর জুতা নিয়ে খুঁজে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালারা দিন যত যায় সম্মান, ইজ্জত, মর্তবা আল্লাহ তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার উস্তাদকে ক্লাসে যাওয়ার আগে জুতা সোজা করার জন্য 2-3 দিন চান্স নিয়েছি। আমি যাওয়ার আগে দেখি কেউ না কেউ জুতা বগলে নিয়ে অপেক্ষায় রয়েছে, হুজুরের জুতাটা সোজা করে দিব। তার মানে কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমাকে আল্লাহ 3টি সন্তান দিয়েছে। আমাকে যদি বলা হয় আমেরিকার প্রধানমন্ত্রী বানানো হবে তোমার বেটাদেরকে, কিন্তু কোরআন পড়তে দেওয়া যাবে না, আমি বলবো তোমার আমেরিকার প্রধানমন্ত্রী তুমি ধুয়ে খাও, আমি ইমানদার আগে বানাবো, তারপরে অন্য কিছু। আমার স্বপ্ন আমি আমেরিকার প্রধানমন্ত্রীর সুযোগ পেলে বানাবো আমার সন্তানকে, কিন্তু ইমানদার না বানিয়ে নয়। আমার স্বপ্ন এদেশের রাষ্ট্রপতি বানাবো আমার সন্তানদেরকে, কিন্তু ইমানদার না বানিয়ে নয়। আমার সন্তান রাষ্ট্রপতি হলে ইমানদার রাষ্ট্রপতি হবে, আমার সন্তান লিডার হলে ইমানদার লিডার হবে। আজ আমরা ইমানদার বানিয়েছি, যারা ইমান নিয়ে ব্যস্ত তারা ইমান নিয়ে পড়ে আছি, আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা দুনিয়া নিয়ে পড়ে আছি। অথচ আল্লাহ কি সুন্দর কোরআনে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও গোলাম, আমার কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো। আল্লাহ চাইতে বলল 2টা, আমরা চাই 1টা। যদি ছেলে 2টা হয়, একটাকে হুজুর বানাই আর একটাকে খেজুর বানাই। অথচ 2টাকেই এক জিনিসই বানানোর দরকার ছিল। এই লাইনের পিছনে 2টা তার, খালি কারেন্টের তার দিয়ে তো আলো জ্বলে। কথা বলছেন না কেন? এটাতে কারেন্টের তার দিবেন, এটাতে আর্থিং এর তার দিবেন, খুব আলো জ্বলবে। তো নিজের বেলা ওটা করলেন কেন? আরে দুনিয়া আখিরাত তো 2টাই লাগবে রে বাবা। একটাকে দুনিয়াদার বানালেন, ওই প্রসাব করে আর পানি নেওয়া জানে না, আর আরেকটাকে হুজুর বানালে ওই পেটের ভাতও বের করা পারে না। কথা বলছেন না কেন? আমার কথা নয়, এদেশের একজন দার্শনিক বড় আলেম হাফিজ হুজুর, তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পেটের ভাত বের করতে পারে না, যতই হুজুরগিরি বলেন, এটা শিক্ষাই না। আর যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পবিত্রতার মাসালা জানে না, বাবের জানাজাটা পড়াইতে পারে না, আমিও এটাকে মুসলমানের শিক্ষা মনে করি না, ঠিক কিনা? এমপি, মন্ত্রী, ডিসি, অথচ গোসলে ফরজ জানে না, নাপাক গায়ে গোটা এলাকা পরিচালনা করে, রহমত আসতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য 2টা লাগবে। কথা বলেন, 2টা লাগবে কি লাগবে না? আগে ইট বানানো লাগবে, তারপরে বিল্ডিং। ভুল করে আগে বিল্ডিং বানায়ও না, কবর রচনা হবে। আজ জাতি বিপদে পড়ে গিয়েছে, তার মূল কারণ হলো আমরা ইমানদার না বানিয়ে নেতা বানায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? নেতা এখন গম কম্বল সব সমানে বসায় দেয়, কারণ নেতার ভিতরে ইমান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা দেশ বাণিজ্য পরিচালনা করছেন তারা সারা জীবন বাঁচবে না, একদিন তারা চলে যাবে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ছোট্টরা এদেশ পরিচালনা করবে, ঠিক কিনা? সেই জন্য আমাদের ছোটরা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন জাহান্নামে না যায়,
এই জন্য আমরা সবার ঘরে ঘরে কোরআনওয়ালা তৈরি করব। কারা কারা রাজি? আর একটাবারের জন্য আল্লাহর কোরআনের সাথে দুইটা হাত দেখা, লিল্লাহে তাকবীর। ওগো আমাদের রব, তোমার কোরআনের পক্ষে তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা দূরে বাহিরে আছেন ভিতরে চলে আসুন, দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। মোনাজাত না করে কেউ যাব না। শেষ ভালো যার সব ভালো, শেষ ফজিলতটুকু নিয়ে যাব। আজকের আলোচনার মূল মেসেজ, এ কোরআন যেখানে যে যার সাথে লেগেছে সব জিনিসের দাম বেড়েছে, ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাবো, তারপরে যার যেটা মন চাই সেটাই বানাবো। কোন সমস্যা? আমাদেরকে কোরআনওয়ালা সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সবার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা চালু করে দেখ, বলুন আমিন। কোরআনের নূর দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দেখ, আবারও বলুন আমিন। সামনে রমজান চলে আসতেছে, 30টা দিনে 29টা অক্ষর কি একটু সুন্দর করে মুখস্থ করতে পারবো না? রপ্ত করতে পারবো না? জব্দ করতে পারবো না? 29টা দিনে 29টা সূরা কি মুখস্থ করতে পারবো না? এই কোরআন শিখার রমজান যেন হয়, এই রমজান যেন জীবন পরিবর্তনের রমজান হয়, এই রমজান যেন আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যায়। এই জন্য এখন থেকে রমজান কেন্দ্রিক আমরা প্রস্তুতি নিতে শুরু করব। আল্লাহর হাবিব কি সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, রজব শাবান মাসে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত নিয়ে হায়াত দিয়ে দাও, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, কৃষকেরা জমিনে ফসল ফেলার আগে জমিন তৈরি করে, বীজ তৈরি করে। মুমিন রমজান মাস আসার 2 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ ধরবে, গুনাহ ছাড়বে, নেকির প্রস্তুতি গ্রহণ করবে। এজন্য আল্লাহর নবী 2 মাস আগের থেকে আপনাকে আমাকে দোয়া শিখিয়েছে। যেহেতু আগামীকাল হলো শবে মেরাজ, সুতরাং আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। কাউরো যদি জমিন আমার ভিতরে চলে আসে, আল সোজা করে জমিন পাশের জমিওয়ালারে ফিরাইয়া দিব। মেয়ের জমি ফাঁকি দিয়া যদি ছেলের নামে দিয়ে থাকি, ছেলেকে রেখে দিয়ে মায়ের মেয়ের জমিটা মেয়ের কাছে পৌঁছায়া দিব। এখন থেকে আমরা পরিবর্তনের জন্য শুরু করে দিব। আল্লাহ আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দেখ। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।